গুড মর্নিং ফ্রেন্ডস। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু অনিক রায়চৌধুরী, উনি অনেক দিন থেকেই একটি বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে বলছেন যে ভগবান আকার নাকি নিরাকার। তো এই বিষয়ে আমি আমার পার্সোনাল মতামত জানাচ্ছি। দেখুন, ভগবানকে আপনি যেরকমভাবে পুজবেন উনি আপনাকে সেই রকমভাবেই দেখা দেবেন, সেই রকমভাবেই আপনার সাথে উনি কানেক্টেড হবেন। আমার কথাটার মানে হচ্ছে এটা যে দেখুন, আপনি যদি মনে করেন ভগবান আশেপাশেই রয়েছে, সেটাও ঠিক। আপনি যদি মনে করেন একটি মূর্তিতে আপনি ভগবান দেখতে পান, সেটাও ঠিক। মেন কথা হলো ভগবান আমাদের ভেতরে রয়েছে, আমাদের মনের ভেতর রয়েছেন ভগবান। তো আসল যে বিষয়টি আমি ছোট্ট করে বলছি, বেশি সময় নেব না। ভগবানকে খুঁজতে কোথাও যেতে হবে না, না মূর্তিতে না কি কোনো স্থানে, কোথাও যাওয়ার দরকার নেই। আপনি নিজে যদি সব কিছু ঠিকঠাক থাকেন, আপনি শাস্ত্র পড়েন কিংবা আপনার মধ্যে সেই জ্ঞানটুকু আসে যে ভগবান অ্যাকচুয়ালি কী, তো সেক্ষেত্রে আপনাকে কোথাও ভগবানকে খুঁজতে যেতে হবে না। ভগবানকে আপনি সবসময় নিজের ভেতরেই পাবেন। তো আলাদা করে যে ভগবান আকার নাকি নিরাকার এই তর্কে গিয়ে লাভ নেই। ভগবানকে আপনি যদি সঠিক উপায়ে ডাকতে পারেন তো ভগবানকে আপনি সর্বত্র খুঁজে পাবেন। তো আলাদা করে সেখানে আপনাকে কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়াতেই হবে না। আশা করছি এই বিষয়টি একটু হলেও বোঝাতে পারলাম। আর যদি এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও লাগে, মানে বুঝতে অসুবিধা হয়, তো আমাকে প্লিজ কমেন্টে জানান, আমি চেষ্টা করব আরও বিস্তারিতভাবে জানানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য।